আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক ও শ্রোতা, দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি। আজকেও তদ্রূপ একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يجلهم الله تعالى في جله يوم لا جل إلا جله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري أو كما عليه الصلاة والسلام। সুপ্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সূর্য মানুষের মাথার উপরে এসে অবস্থান করবে, মানুষের মগজগুলো নাক দিয়ে কান দিয়ে গলি গলি পড়বে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, ছটফট করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে ঘর্মুক্ত হয়ে, কেউ কেউ হাঁটু পর্যন্ত ঘর্মুক্ত হয়ে ডুবে যাবে। এই কঠিন মুহূর্তে যখন সকলেই নফসি করতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে তারা ছায়া পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, যে দেশের বাদশাহ ন্যায় পরায়ণ হবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় সঙ্গত পথে চলবেন, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, এমন ইমামুন আদিলুন, এরকম ন্যায় বিচারক বাদশাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হয়ে আল্লাহর হাবিবের মহব্বতে সে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তার জীবন অতিবাহিত করেছে, এমন যুবক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে কঠিন কিয়ামতের ময়দানে সে স্থান পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বর, এমন ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে, মসজিদে
ফরজ নামাজ আদায় করার পরে সুন্নত পড়বে, নফল পড়বে, এরপরে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হবে এই মন মানসিকতা নিয়ে যে আবার কখন সে মসজিদে ফিরে আসবে, এমন হৃদয়ের মসজিদের সাথে ভালোবাসার ব্যক্তি, প্রেমিক ব্যক্তি, মসজিদের সাথে মহব্বত রাখনেওয়ালা ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে রসুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবেন। ওয়ারাজুলানে তাহাব্বা, আর ওই দুই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবেন, যে দুই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য একজন আরেকজনকে ভালোবাসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজতেমা আলাইহি, তারা একত্রিত হবে আল্লাহর মহব্বতে, ওয়া তাফাররাকা আলাইহি, আর তারা যখন বিচ্ছিন্ন হবে তখনও আল্লাহ তাআলার মহব্বতে বিচ্ছিন্ন হবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে যে ব্যক্তি একাকী মহান আল্লাহ তাআলার স্মরণে সে কাঁদতে থাকবে, আর তার দুই চক্ষু দিয়ে অশ্র ভেজা নয়ন তার হয়ে যাবে, অর্থাৎ অশ্রুতে সিক্ত হয়ে যাবে তার দুই চক্ষু, টপ টপ করে আল্লাহর প্রেমে রসুলের ভালোবাসায় তার চক্ষুটা শীতল হয়ে যাবে, আর অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে ভরপুর হয়ে যাবে। এমন ব্যক্তি যখন আল্লাহ তাআলার স্মরণ করবে, আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আল্লাহকে স্মরণ করবে, তাই মসজিদে হোক, খানকায় হোক, স্টিমারে হোক, লঞ্চে হোক, বাসায় হোক, যে জায়গায় হোক না কেন, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার মহব্বতে তার দুই চক্ষু দিয়ে যদি পানি, যদি এক ফোঁটা পানি পড়ে, আল্লাহর রসুল বলেছেন যে ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন জ্বলবে না, তথা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন দাআত ইমরাতুন জাত মানসিবিন ওয়া জামালিন, এমন সম্ভ্রান্ত নারী, যে নারী কোনো যুবককে আহ্বান করে অন্যায়ের জন্য, আর ওই যুবক ওই মুহূর্তে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি অন্যায় অত্যাচার, আমি আল্লাহ বিরোধী কোনো কার্যকলাপে আমি লিপ্ত হব না, তোমার ডাকে আমি সাড়া দিব না, আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস, নবীজি বলেছেন ওই যুবক কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর 7 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে বাম হাতে, ডাইন হাতে জানে না, ডাইন হাতে দান করে বাম হাতে জানে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। তাই আসুন, এই 7 শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে, আমরা এই আমলগুলো করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, আল্লাহর রেজামন্দি হাসিল করব, নবীর প্রেমিক উম্মত হয়ে এই দুনিয়ায় জীবনযাপন করব। আমরা আশা করতে পারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে আমরা ছায়া পাব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের এই হাদিস আমাদের মুসলিম ভাই বোন তথা উম্মতে মুহাম্মাদি সকলেই আমল করি এবং এই হাদিসের প্রতি গুরুত্ব দেই এবং সেই হিসাবে জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।